এই মুহূর্তে আমরা আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভাটপাড়া নীলকুঠি ইকো পার্কে। আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, ভাটপাড়া নীলকুঠি ইকো পার্কের সবকিছু আমি একটি ভিডিওতে না দেখিয়ে বরং পর্ব আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কারণ জায়গাটি অনেক বেশি বড়, আর একটি ভিডিওর মধ্যে সবকিছু দিতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভাটপাড়া নীলকুঠি এবং ইকো পার্কের আইসল্যান্ড। পার্কের এই অংশটি অনেক বেশি সুন্দর, তবে চারিপাশে অনেক বেশি নিরিবিলি পরিবেশ। আমি যে রাস্তাটি ধরে এলাম, আপনারা হয়তো খেয়াল করবেন যে সম্পূর্ণ জায়গাটি কিন্তু অসংখ্য গাছগাছালি দিয়ে ভরা। মনে হবে একেবারে কোনো জঙ্গলের মধ্যে দিয়ে এসে আপনারা একটি আইসল্যান্ডে ঢুকেছেন। তবে এর ভিতরে কি আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ ভিতরে ঢোকার সেভাবে কোনো সুযোগ হলো না, গেটে কেউ ছিল না। যেহেতু চারিপাশটা অনেক বেশি নিরিবিলি শুনশান এবং আশেপাশে সেভাবে লোকজনও ছিল না, যে কারণে আমরা সাহস করে ভিতরে প্রবেশ করিনি। তাই আপনাদেরকেও বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। বাইরে থেকেও কিন্তু জায়গাটি অনেক বেশি সুন্দর। এখানে কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে, আবার এভারেস্ট জয় করার মতো কয়েকজনকে বানিয়েও দেওয়া হয়েছে। সাথে পাহাড়ের উপরে নিচে সব জায়গাতে অসংখ্য পেঙ্গুইনও তৈরি করা হয়েছে। সব মিলিয়ে জায়গাটি কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমার মতো আপনারা যারা ছবি উঠতে পছন্দ করেন তারা কিন্তু এই জায়গাটিতে আসতে পারেন, কারণ এখানে বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে এবং সেখানে ছবি বা ভিডিও অনেক ভালো আসবে। তবে সকালে বা পরন্ত বিকেলের দিকে গেলে ছবি বা ভিডিও আরও বেশি ভালো আসতো। আমাদের রীতিমতো দুপুর হয়ে গিয়েছিল, কারণ আমরা বাসা থেকে বের হয়েছিলাম দেরি করে। তারপর আবার সম্পূর্ণ জায়গাটি ঘুরতে ঘুরতে একেবারেই ভর দুপুর যাকে বলে, সেই ভর দুপুরবেলা আমরা ঘুরছিলাম। একদিকে একেবারেই কালো হয়ে যাচ্ছে কারণ পিছনে সূর্য, আর সূর্যের দিকে যখন ঘোরা হচ্ছে তখন সম্পূর্ণ আলোটা মুখে লেগে মুখ পুরো হলুদ হয়ে যাচ্ছে। অবশ্য এভাবে ভিডিও নিতেও বেশ মজা লাগছিল। এই মুহূর্তে দূরে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ভাটপাড়া বধ্যভূমি। এটিও আপনাদেরকে পরবর্তীতে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যাই হোক, আজ আপনাদেরকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভাটপাড়া নীলকুঠি ও ইকো পার্কের আইসল্যান্ডের দিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।